সোমবার পূজা দিতে মাতাবাড়ি যাওয়ার পথে চলন্ত রেল থেকে ছিটকে পড়ে আশঙ্কাজনক সন্দীপ আচার্য নামে এক যুবক। তার বয়স 21 বছর। তার বাড়ি শহরের রাধানগর এলাকায়। বর্তমানে সে জিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। সন্দীপ রেলের দরজায় বসেছিল। বিশ্রামগঞ্জের কাছাকাছি আদিবাসী কলোনি এলাকায় সে এক অসতর্ক মুহূর্তে দরজা থেকে ছিটকে পড়ে যায়। একটু পরে পরিবারের লোকজন জানতে পারে সে পড়ে গেছে। জানতে পারে চালক রেল থামালে সন্দীপের পরিবারের লোকজন তার খোঁজে ছুটে যায়। এক জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার এক আত্মীয় জানায় এলাকার লোকজন ছুটে আসে এবং নিয়ে যায় মূল সড়কে। খবর পেয়ে দমকল কর্মীরাও ছুটে এসে তাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে পৌঁছে দেয়। সেখান থেকে জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়। তার অবস্থা খুবই গুরুতর বলে তিনি জানান। যে ঘটনাটা হচ্ছে মানে ট্রেনে তো দুয়ারের সামনে তো বইয়া থাকে না, দুয়ারের থেকে পড়ে গেছে। কোন স্টেশন থেকে উঠছিল? এই তো বাজারঘাট স্টেশন থেকে। কোন জায়গাতে গেল এলে? এই উদয়পুর মারবাড়িতে। সঙ্গে কে আসছিল? সঙ্গে আমরা পরিবার সবাই। আচ্ছা, তো উনি কি মানে দরজার পাশে বই দিয়েছে? দরজার পাশে বই রয়েছে। এরপরে পড়ে গেছে। পড়ছে পরে রেল অনেকক্ষণ পরে গেছে, গিয়ার পরে থামছে। এরপরে দেখি হে নাই। এরপরে আমরা বাইরেছি, আমি আর আমার মাসি বাইরে। এরপরে এটা খুঁজতে গিয়ে পাইছি। আচ্ছা, যে জায়গাতে পড়ছে ওই জায়গাটার মানে নাম কি? ওই জায়গাটার নাম ঠিক মতো কইতে পারছি। এটা কি উদয়পুরের আগেই? উদয়পুরের আগে। আচ্ছা, তো পরে আপনারা কিভাবে হাসপাতালে নিয়েছেন? ওই তো এরপরে এখানে লোক সংখ্যা কিছু লোকে ধইরা রাস্তা টানছে। এরপরে ফায়ার সার্ভিস যায়। এরপরে ওই নাম জানি কি ওইখানে লিয়ে গেছে আরে বিশ্রামগঞ্জ হসপিটাল। এরপরে জিবি রেফার করছে। এখন অবস্থা কিরকম? এখন তো অবস্থা তারা করব, ওখানে সিরিয়াসই দেখাচ্ছে। নাম সঞ্জীব আচার্য। বয়স কত? হ্যাঁ, বয়সটা করতে না, মাসি কোথায় পারে। কি কাজ করে? হ্যাঁ, তো এখানে দোকান, কোন দোকানে বলে থাকে।